রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে 15ই মে। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আগামী 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করা হবে। আজ রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে আলী রিয়াজ কথা বলেন। 12 দলীয় 11 নেতা এই বৈঠকে অংশ নিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য আলী রিয়াজ বলেন, জাতীয় ঐক্যমত্য তৈরির দায়িত্ব শুধু জাতীয় ঐক্যমত্য কমিশনের একার নয়। আপনারা যারা সংগ্রামে আছেন, আপনারা যারা আজ আমাদের সঙ্গে কথা বলছেন, আপনারা আপনাদের সহযোগীদের সঙ্গে কথা বলুন, অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। ঐক্যমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান আলী রিয়াজ। তিনি বলেন, আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমরা একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আলী রিয়াজ বলেন, শুধুমাত্র এই টেবিলে বসে এখানে আলোচনা করে আমরা জাতীয় ঐক্যমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারবো, এটা আমরা মনে করি না। চলমান আলোচনার সময়সীমার কথা জানিয়ে আলী রিয়াজ বলেন, 15 মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে ঐক্যমত্যের বিষয়ে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে সেগুলোর ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য গঠন মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সদস্য সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও মোহাম্মদ আইয়ুব মিয়া। 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জোটের মুখপাত্র ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বৈঠকে অংশ নিচ্ছেন।